এক্ষুনি বাবা ভোলানাথ এবং তার দুই দার রুক্মিণী কি ভিঙ্গি দ্বারা মনের আনন্দে নৃত্য করতে করতে সর্বকৃতি কি করেছেন আগমন। তাই শ্রী দর্শক মন্ডলী এতক্ষণে বাবা ভোলানাথের ভূমিকায় তিনি দাবিত করছেন। তিনি হলেন আমাদের এবং আপনাদের সকলের সুপরিচিত আশা সহিত অনেক ভূমিকায় যারা নৃত্য পরিবেশন করছেন তারা হলেন এদিকে সুমিত্রা বন্ধু ও অতি শাহী। আমন্ত্রণ করবে।
নারদকে করলেন আমন্ত্রণ। তাই সে আমন্ত্রণ পেয়ে এতক্ষণে যাচ্ছে নারদ ধীরে ধীরে তবু বাবা ভোলানাথের কাছে সর্বত্রের দিকে করেছেন আগমন। রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ আমি তোমারে ডেকেছি এজন্য 10 বছর পূর্বে এই স্বর্গপুরে যা করিয়াছিলাম ওই নৃত্যোৎসবের আয়োজন, সেই নৃত্যোৎসবের আয়োজন আমি করিব বলে তোমারই তো ডেকেছি এখানে ওই দেবতাদের আমন্ত্রণ করিবারে। তাই হোক প্রভু, তব বিলম্ব নাহি মরে, আপনারই কথা শুনব অক্ষরে অক্ষরে করিব পালন। আমি নিশ্চয় যাইব ওই দেবতাদের দেবালয়ে, সকলকে তব করিবার মন্ত্রণ। ওই 10 বছর পূর্বে যা হয়েছিল নৃত্য উৎসব, সেই নৃত্য উৎসবে আয়োজন করো এখন। তাই হবে নারদ, তাই হবে, বিলম্ব না করে তব এই মুহূর্তে যাও তুমি ওই দেবতাগণের দেবালয়ে, করো সমস্ত দেবগণের দেবালয়ে গিয়ে করেছেন আমন্ত্রণ বাবা ভোলানাথের কথায়। ততক্ষণে 33 কোটি দেবতা সকলে তব ধীরে ধীরে ওই স্বর্গপুরের দিকে করেছেন আগমন। Ah
এরা হলেন তোমার সেই সর্বপুরীর 33 কোটি দেবতা। এদিকে রয়েছে দেবরাজমন, রয়েছে বাবা দেবরাজেন্দ্র, রয়েছে বাবা যমরাজ, রয়েছে চিত্রগুপ্ত, সঙ্গে 33 কোটি দেবতা সকলেই ধীরে ধীরে তব করেছেন সর্বপুরীর দিকে আগমন। আমি তো সেই 10 বছর পূর্বে যা করিয়াছিলাম নৃত্য উৎসবের আয়োজন, সেই নৃত্য উৎসবের একবার আয়োজন করিব এখন। তাই আপনারা নিজ নিজ সিংহাসন গ্রহণ করুন, এখনই দেব সেই নৃত্য উৎসবের পর্ব আয়োজন। আমি বলিয়াছি তব সর্বপুরের ওই যত আছে নর্তকীগণ, তারা নিশ্চয়ই সকলেই ধীরে ধীরে আসিবে তব এখানে করিবে নৃত্য উৎসবের আয়োজন। ওদিকে ততক্ষণে তব ছুটে চলেছে তিলোত্তমা, রম্ভা এবং তার সঙ্গে রয়েছে সেই বেহুলা, যে তব তার স্বামীর প্রাণ ফেরানোর জন্য সর্বোপরি করেছেন আগমন। নৃত্য উৎসবে দেবতাদের মন ভরাতে বেহুলা তাদের সঙ্গে নৃত্য করার জন্য সেই নৃত্য উৎসবের আয়োজনে তাদের সঙ্গে ধীরে ধীরে করেছেন আগমন। আজ দেরি গায়ের মেলা
সমস্ত দেবগণ হয়েছে মুগ্ধ। তাই যেমন ভাবে দাদুর বছর পূর্বে এই দত্তবেদের আমি করেছিলাম এই সর্বগুলি পুরস্কৃত, তাই তবে তাদের আমি করিব পুরস্কৃত। তোমাদের এই নৃত্য দেখে তো আমি হয়েছি মুগ্ধ। জয় রম্বা, তুমি এসো, নাও তবে তোমার পুরস্কার, তব করো গ্রহণ। দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও। তোমার এই নৃত্যে হয়েছিল মুগ্ধ, দেবগণ সকলেই মুগ্ধ। তাই আজ আমরা সকলে মিলে তোমাকে এই স্বর্গপুরী করিলাম পুরস্কৃত। এই নাও করো গ্রহণ তোমার এই পুরস্কার। তিলোত্তমা, তুমি কেন বসে আছো? তুমি ছুটে এসো, তবু তোমার পুরস্কার গ্রহণ গ্রহণ। আজ তোমাদের নৃত্য দেখে এই স্বর্গপুর হয়েছে মুগ্ধ। এসো এসো তিলোত্তমা, তোমার আমি তবে করি পুরস্কৃত।
জানাই, তুমি চরণে শতকোটি প্রণাম জানাই। এই নাও তিলোত্তমা, তোমার ওই নৃত্য দেখে দেওয়া হয়েছে মুগ্ধ। তাই এই 10 বছর পূর্বে যা নৃত্য হয়েছিল সেই নৃত্য আজ ভালো হয়, তোমার বললাম এই পুরস্কার প্রদান। এতক্ষণে তো সেই বেহুলা ছুটে চলেছেন তার পুরস্কার করিতে গ্রহণ। বাবা ভোলানাথ তাকে ডেকে নিয়েছেন তার কাছে। নারী, এসো এসো, তবে তুমি তোমার পুরস্কার করো মোর কাছে গ্রহণ। তোমার প্রাপ্য বুঝে নাও তবে মোর কাছে। দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও মা, তুমি দীর্ঘজীবী হও। কিন্তু তোমাকে যে আমি সর্বোপরি বছর কোনোদিনই দেখিনি। এই নাও, তবে তোমার মৃত্যু দেখে আমি হয়েছি মুগ্ধ। তাই তো তোমারে করিব পুরস্কৃত। বড় হোক তোমার পুরস্কার গ্রহণ। আমি তো আপনার কাছ থেকে কোনো পুরস্কার গ্রহণ করতে চাই না। আমি যে নিয়ে রাতে মাছ শুনেছি হয়েছি তাই তো আমি আমার স্বামীর প্রাণ ফেরানোর জন্য আপনার কাছ থেকে আমি আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাই। আমি আপনার কাছ থেকে আমার স্বামীর প্রাণ একই কথা শোনালে তুমি আমার কাছ থেকে তুমি তোমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইছো মা। কিন্তু আমি তো কখনো কোনোদিন জানি না তোমার স্বামীর কিভাবে হয়েছে মৃত্যুবরণ। তাই বলো তোমার স্বামীর মৃত্যু বিবরণ। নিশ্চয় আমি তোমার যদি থাকে আমার সেরকম ক্ষমতা, নিশ্চয় তোমার স্বামীর ফেরাই মতো প্রাণ। আমি আসিয়াছি সর্বপুরে ওই সব রজনীর হাত ধরে হাত ধরে আসিয়াছি সর্বপুরে। আমি চাই তোমার আমার স্বামীর প্রাণ ভিক্ষা। তোমার স্বামী মৃত্যুবরণ হয়েছে তবে সর্বাঘাতে। তুমি কি জানো তোমার স্বামীর সর্বাঘাতে মৃত্যু হয়েছে তার কিছু তোমার কাছে প্রমাণ আছে? আমার কাছে প্রমাণ আছে। তাহলে তুমি দেখাও মা, দেখাও তোমার সে কি প্রমাণ আছে। আমার স্বামীর মৃত্যুর সময় যে সর্বলঙ্ঘন করে তবে করেছে বলায়ন। আমার স্বামী চিৎকার করে যখন বলছিল বাঁচাও বাঁচাও বলে, আমি সঙ্গে সঙ্গে দেখি সর্ব করিতেছি বলায়ন। স্বামীর হাতের চাকরি হয়ে তাকে মেরেছি। তাই তো তার লেজ হয়েছে খন্ড। সেই লেজ আছে তবু মোর হস্তে। ওই দেখাও দেখাও দেখি। বেহুলা তুমি দেখাও তোমার ওই সর্পের লেজখানা তুমি কোথায় রেখেছো তাই আমায় দেখাও। এই দেখুন প্রভু, এই দেখুন সেই সর্পের লেজ আমি এখনো আমার আঁচলে বাঁধা। তাই তো আপনারই বললাম না বলে সর্পের লেজ দেখাচ্ছে। এই দেখুন, সত্যি সত্যি সেই সর্পের লেজখানা। তাহলে তোমার স্বামী সত্যি সর্পার কাছে হয়েছে বলো। ঠিক আছে মা, ঠিক আছে, তুমি দাঁড়াও একটু, আমি আমার দেবতাদের জানিয়ে নি। যদি কেউ জানে তোমার স্বামীর মৃত্যুর কারণ, নিশ্চয়ই তোমার স্বামীর প্রাণ ফেরাইব এখন। কেউ কি তোমরা জানো, কেউ কি জানো ওই বেহুলার স্বামী লক্ষিন্দরের মৃত্যুর কারণ? সঙ্গে সঙ্গে বরুণদেব উঠে বললেন। সঙ্গে সঙ্গে তবে সেই যমরাজ উঠেই বলছেন, হ্যাঁ প্রভু আমি জানি প্রভু, আমি জানি তার মৃত্যুর কারণ। যেদিকে তোমার লক্ষিন্দরের সর্বাঘাতে হয়েছিল মরণ,
সেই দিন যখন আমি গিয়েছিলাম তার মৃত আত্মা নিয়ে আসার জন্য, সঙ্গে সঙ্গে মা মনসা আমার কাছে এসে মাঝ মধ্যে আমাকে আটকে বলেছিল, ও যমরাজ তুমি যেও না, ওই লক্ষ্মীবারের মৃত আত্মা তুমি নিয়ে আসতে পারো না, আমার কথা অনুসারে তুমি আজ এখান থেকে ফিরে যাও, লক্ষ্মীবারের মৃত আত্মা তুমি নিয়ে যেতে পারবে না। এই আমি জানি ওই মনসায় করিয়েছিল এই কাজ। ওগো দেবগণ আর কেউ জানো? সঙ্গে সঙ্গে বহুতে বুঝি বললেন, ওগো ওগো প্রভু আমি জানি, আমি জানি বাবু, আমি জানি। আমার কাছ থেকে যেদিকে তবু ওই মনসা করেছিল ওই লক্ষ্মীবারের ধ্বংস, সেই দিন চেয়ে নিয়েছিল মোর কাছ হইতে, মোর কাছ হতে চেয়েছিল সপ্তখানি মেঘ, আর চেয়েছিল কাল নিদ্রা, ওই কাল নিদ্রা নিদ্রাভূত করেছিল বেহুলা লক্ষ্মীবারকে, আর ওই ছর ঘন্টারে রাত্রে ওই সরকারি পাঠিয়ে দেবো তারে করাই ছিল ধ্বংস। এই হচ্ছে তার কারণ। বেশ, তাহলে তাহলে সেই মনসাই হলো এর আসল কারণ। তাই মনসাকে এখন আমি কোথায় পাই তাই তো আমি ভেবে পাচ্ছি না। সঙ্গে সঙ্গে ইন্দ্রদেব উঠে বললেন, আমি জানি প্রভু, আমি জানি মনসার ঠিকানা। মনসা থাকে তবে মনসা থাকে ওই সিনেমা পর্বতে সিনেমা বাসিনী হয়ে সমস্ত সর্বগণের লয়ে সেরম করে বসবাস। বেশ, এই বলেছ দেবরাজিত্র, তাহলে আর বিলম্ব না করে এসো, আমরা সকল দেবগণ ওই ওই একমাত্র দুঃখিনী মেয়ে বেহুলার স্বামীর প্রাণ ফেরানোর জন্য মনসারিত বলি আহ্বান। মনসা তুমি যে বড় ভুল কাজ করেছো মনসা। কেন তবে তুমি ওই লোকে ওই বেহুলার স্বামী লক্ষ্মীবারের কেন তবু করাইছো মৃত্যুবরণ? কিবা ছিল তোমার প্রয়োজন? আমি বলবো পিতা, তবে শুনে রেখো পিতা, ওই বেহুলার শ্বশুর যে ছিল তোমার চাঁদ মেনে, সে তো আমার করিনি পূজা, তাই তো আমি তার ওই বংশে দিতে বাড়তি না রাখিয়েছি ওই মর্তলোকে। তাই তারই তো বিবাহ রাত্রে 5 বছরে সর্বাকারে তারে করাইছি মৃত্যুবরণ। ও তোমার মুদার দাবি তুমি পারো একজন মেয়েকে ওই ঘরে কাটাতে। শোনো শোনো মনসা, তুমি ফিরিয়ে দাও এই মুহূর্তেই তার স্বামীর প্রাণ। বলো কোন সর্বদারে করেছে ধ্বংস?
আমি তা তো জানি না পিতা, আমি সমস্ত সর্বরেই বলেছিলাম, তারই তুমি করিতে দংশন, কি করেছে তা আমি জানি না। তুমি যদি না জানো, তুমি তোমার সর্বমনেরই বলো না। দেখো দেখো তবে কোন সর্বের রয়েছে তবনের কাটা, সেই লেজ এখনো বেহুলার আচলে রয়েছে বাঁধা, তাই তোমার সর্বমনের আগ্রহ এখন এই সর্বপুরে। তাই হবে পিতা, তাই হবে। আমি এই মুহূর্তেই যাবো, ডাকিতেছি তোমার সর্বগণেরই। ওরে আমার সর্বগণ, কি কোথায় আছিস তোরা? সিজুয়ার ছেড়ে সর্বপুরে কর আগমন। তুইও তার দংশন করিসনি কাল নাগিনি। তুই অমন করে চুপচাপ লেজ গুটিয়ে বসে আছিস কেন? খুলে দেখা দেখি, তোর লেজ দেখা, খুলে দেখা। কেন কাটা? মাগু, তোমার কোথায় সেদিন আমি ওই ঝড়ঝড়ের রাতে ওই সুচাগ্র চিত্র দিয়ে দেবো বলিয়াছি প্রবেশ, তারই বংশ ঘরে আর বিনা অপরাধ লক্ষ্মীন্দরের দংশন করতে না পারায় তারে ছটফটে প্রাণ মেরে দেবো। আমার যখন সে লাট মেরেছিল আমি তারে করেছি দংশন, বেহুলার সঙ্গে সঙ্গে তার স্বামীর জাতি দিয়ে আমার লেজ করেছে খণ্ড। তাহলে তাহলে তুই করেছিস ওই বেহুলার স্বামী লক্ষ্মীন্দরের দংশন? হ্যাঁ মা, আমি তারই করেছি দংশন। বেশ, যা তোরা ফিরে যা, আমি তার প্রতি ফেরাইব প্রাণ। নিশ্চয় সত্য সপক্ষে করে যদি আমার সঙ্গে কথা, তবে তারে ফেরাইব প্রাণ। যা মারা গেছে ওই বেহুলার প্রতি লক্ষ্মীন্দ, তারে তুমি প্রাণ ফিরিয়ে দাও দেবু পিতা। কিন্তু আমার কিছু শর্ত আছে, ওই শর্ত যদি করে বেহুলা পালন নিশ্চয়ই তার প্রতি ফেরাইব প্রাণ। আমি এখন বেশ বেহুলা বলো, এখন তুমি মনসার ওই শর্তে হবে কি রাজি? হে প্রভু, আমি যদি আমার প্রতি প্রাণ ফিরিয়ে পাই নিশ্চয়ই আমি রাজি হব। বলুন বলুন তব কি সেই শর্ত? আমি তব শুনিব, তব অক্ষরে অক্ষরে করিব ভালো। বলো মনসা, বলো কি সেই শর্ত? তুমি বেহুলার কাছে বলো এখন।
বেশ তাই বলে পিতা শোনো বেহুলা, তোমার স্বামীর আমি ফিরাইব প্রাণ, কিন্তু তোমাকে এই সর্বপুরী দেব করিতে হইবে মোর পূজা। আর ওই মর্তলোকে তুমি গিয়ে তোমার শ্বশুরকে দিয়ে আমার পূজা করাবে, আর নগরে নগরে সমস্ত লোকেদের বলে তুমি আমার পূজা করালে আমি তোমার স্বামীর ফেরাইয়ে দিব প্রাণ। তাই হবি মা, তাই হবে। আমি আর স্বামীকে যদি আমি এই সর্বপুরী ফিরিয়ে পাই, স্বর্গপুরী দেব তোমার পায়ে দেব দেব পুষ্পাঞ্জলি করিব পূজা, দেবী রূপে দেব দেব আখ্যা, আর এই মন্ত্রলোকে গিয়ে আমি নগরে নগরে সকলের বলিব দেব করিতে পূজা, আর আমার শ্বশুরকে দিয়ে তোমার পূজা করাবো, এই আমি দেব দিলাম কথা। বেশ তাই হবে বেহুলা, তবে বেহুলা বিলম্ব না করে আমি তোমার স্বামী নিশ্চয়ই দেব ফেরাইব প্রাণ। বেহুলা, তুমি তোমার ওই স্বামীর ওই মৃত হস্তি কোথায় আছে তুমি আমারে দাও, দেখি সে হস্তি তোমার ঠিকঠাক আছে কিনা। এই আমি আপনাকে আমার স্বামীর সেই মৃত হস্তি সমস্ত হস্তি দেবো আপনার এই কুটুলিতে বাঁধা। তাই তো এই কুটুলি আপনাকে পরিণাম দাও। এই পুটুলিতে তো তোমার স্বামীর সমস্ত হস্তি রয়েছে বজায়, তাই তো তোমার স্বামীকে বাঁচাতে গেলে এখন একটি মাত্র করিতে হবে উপায়। তোমারে দেবো ওই পঞ্চম আত্মা দিয়ে তোমার স্বামীকে যেভাবে করাতে হইবে প্রাণ ফিরাইতে হইবে প্রাণ, সেই ফেরানো প্রাণের জন্য তোমাকে যেতে হবে তোমার এই মুহূর্তে মর্তলোকে। আর ওই মর্তলোকে দ্বারে দ্বারে সকলের কাছে ভিক্ষা করে ওই পঞ্চম ভিক্ষা নিয়ে দেবীর পদতলে করিবে অর্পণ, নিশ্চয় তোমার স্বামীর ফেরাইবে তব প্রাণ। তাই হবে প্রভু, তাই হবে। আমি এই মুহূর্তে যাব, এক্ষুনি মর্তলোকে করিব গমন। সেই তার মর্তলোকের দিকে করলেন গমন, এবং নগরে নগরে ভিক্ষা করতে করতে পঞ্চম ভিক্ষা নিয়ে তবতার স্বামীর প্রাণ ফেরানোর জন্য ওই পঞ্চম ভিক্ষা করিবে তব দেবীর পায়ে অর্পণ, তার স্বামীর প্রাণ ফেরানোর জন্য। তাই এতক্ষণে বেহুলা তার চোখের জলে ভাসতে ভাসতে নগরে নগরে ভিক্ষা করতে করেছে না গমন। ভিক্ষা
জন্মলগ্ন থেকে কখনো আমি শান্তি পাইনি মা। আমার বিলীন করে আমার স্বামী হারা হয়ে আজ আমি আপনার কথায় ওই আমার রাত্রির নগরে নগরে আমি ভিক্ষা করে দেবো তোমার মঞ্চ ভিক্ষায় নিচ্ছি মা। নাও বাবু, এই নাও, এই পঞ্চম ভিক্ষা তবু আপনার পায়ে করিতেছি অর্পণ। নিশ্চয়ই তবু আমার স্বামীর ফেরায় ভেটা। বেহুলা, আজ তোমার চোখের জল আমার চোখের জল দেওয়ার কথা মানতে দিল না গো বেহুলা। তাই তো তোমার চোখের জলের সঙ্গে সঙ্গে আজ আমার চোখে জল বেরিয়ে এলো। তাই একজন নারী হয়ে আরেকজন নারীর এরকম দুঃখ বেদনা আমি যে আর সহ্য করতে পারবো না গো বেহুলা। তাই তো তোমার এই নিষ্ঠুর, তোমার মতো যদি এরকম এই ভদ্রলোকের সমস্ত নারী স্বামী ভক্ত হতো তাহলে আজ হয়তো ওই ভদ্রলোকের স্বামীদের অকালে হারিয়ে যেতে হতো না গো, সকালে হারিয়ে যেতে হতো না। তাই তো আমি আজ থেকে তোমার আমি আশীর্বাদ করলাম, যাবে ওলা আমি তোমার স্বামীর দোকান ফেরাবই। কিন্তু আজ ওই মন্ডলীকে তুমি যেখানে পূর্বে ফেরবে, সেই তোমাকে দেখবে, তুমি চির যুগে যুগে সতী বেহুলা হয়ে থাকবে, সতী বেহুলা হয়ে থাকবে। তবু আর করোনা বিলম্ব, ওই দক্ষিণ মেয়েটা চোখের জল ফেলতে ফেলতে মর্তলোকে গিয়ে তার পঞ্চম দীক্ষা নিয়ে দেবো তোমার পদে তোলে করেছে অর্পণ। তার স্বামীর দেবো তুমি ফিরাইয়ে দাও এই মুহূর্তে প্রাণ। তাই হবে পিতা, তাই হবে। আমি আর বিলম্ব না করি, বেহুলার চোখের জল আর আমি দেখতে চাই না। ওই গঙ্গার হস্তিকেই আমি তার স্বামী রূপে বরণ করে দেব তার হাতে, ফেরাইব তার প্রাণ। আমি যে তোমাকে কি বেহুলা, কেন কেন তুমি আমাকে এখানে নিয়ে এসেছো বলো? আমি কোথায়? পুরীতে আমি রয়েছি, তা নিয়ে কোনো চিন্তা করো না স্বামী। তোমার প্রাণ ফেরানোর জন্য আমি দিনের পর দিন আমি এই দুনিয়ায় অনেক দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি। ওই দায় তুমির হাত ধরে তবু আজ স্বর্গ পুড়িয়েছে। বাবা বলে না তোমার মনসার আশীর্বাদে আমি তোমার প্রাণ ফেরাতে পেরেছি। তাই সমস্ত কিছু ঘটনা আমি তোমাকে ঘরে গিয়ে বলবো। এখন চলো এই স্বর্গপুরী মায়ের চরণ তলে তব পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করে তাকে মোরা দেবী রূপে আখ্যা দিই। তাই এতক্ষণে স্বর্গপুরে বেহুলা লক্ষ্মীধর বেহুলা তার ছয় ঘোড়া প্রতিকে ফিরে পেয়ে তার স্বামী গেল তব দুই স্বামী স্ত্রী মিলে মহানন্দে স্বর্গপুরে মনসার পূজা শুরু করলেন। ও আজ তুমি তোমার এই সতী
এই সজীবনার জন্য তুমি ফিরে পেলে তোমার পতির প্রাণ, দিলে তবু আমারই তবু দেবী রূপে আজ্ঞা। তাই চলো বেহুলা চলো, তোমাদের মর্তলোকের পথ আমরা দেখিয়ে দিই, আর আমরা এই সর্বোপরি নিজ নিজ দেবালয়ে তব নিজ নিজ স্থান করি হে গ্রহণ। তাই হোক মা, তাই তো, আর বিলম্ব না করি আমাদের তবু মর্তলোকে যাওয়ার পথ দেখান মা, মর্তলোকে যাওয়ার ব্যবস্থা করুন। তাই হবে বেহুলা, তাই হবে। যাও তোমরা মর্তলোকে আগমন, আমরা নিজ নিজ দেবালয়ের দিকে সকলে করি আগমন। তাই এতক্ষণে সমস্ত দেবগণ এবং বেহুলা লক্ষিন্দর মহানন্দে মা মনসার সেই নৃত্য গীতি গাইতে গাইতে সকলে তব নিজ নিজ স্থানে করেছেন গমন।